এই মুহূর্তে এসএসসি রেজাল্ট পেয়ে যারা পাশ করেছেন তাদের আনন্দের সীমা নাই, আনন্দে আত্মহারা। তাদেরকেও জানাই অভিনন্দন, এবং যারা ফেল করেছেন মন খারাপ করবেন না, আপনাদেরকেও জানাই আমরা মন থেকে অভিনন্দন, ভালোবাসা। মন খারাপ না করে ভবিষ্যতে চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ সফল হবেন, কোনো সমস্যা নাই। পাশ ফেল সারা দুনিয়াতে আছে, বিগত দিনেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হার জিত বিগত দিনেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা স্বাভাবিক, এটাকে নিয়ে দুঃখ করার কোনো কিছুই নেই। যারা পাশ করেছেন তাদের আনন্দের সীমা নাই, ঠিক আছে, এই পরিস্থিতিতে। কারণ একটা কথা চিন্তা করবেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো কিছু আপনি যদি হাসিল করতে পারেন, তখন মনের ভিতর থেকে খুশিটা আসে, আর এই খুশিটাকে ভাষায় প্রকাশ করার মতো থাকে না, অত্যন্ত উল্লাস লাগে। সেটাই এখন ঘটছে। কারণ এই পরীক্ষার্থীরাই একটা পক্ষ কিছু কথাবার্তা বলছেন, আরেকটা পক্ষ কিছু বলেন নাই। তারা তাদের নিয়মিতভাবে পরীক্ষা দিয়েছেন, লেখাপড়া চালিয়ে গেছেন, এখন তারাই রেজাল্ট ভালো করেছেন। এমনও দেখছি অনেকগুলা প্রতিষ্ঠান 100% ছেলে মেয়ে পাশ করে গেছেন, জিপিএ 5 পেয়েছেন 100%। তাহলে এবার ভেরিফাই করে দেখেন, চিন্তা করেন, যারা এতদিন অনেক কথাবার্তা বলছে, মনের ক্ষোভ প্রকাশ করছে, অনেক কিছু বলছে, মিডিয়ায় অনেক কিছু দেখছি, আমরা শুনছি, যা কাউকে কিছু বলছি না, এখন কাউকে কটাক্ষ করছি না, আমি আমার মন থেকে বলছি, আপনাদের সাথে একই ক্লাসমেট, একই বেচের ছাত্রছাত্রী যাই এখন পাশ করে গেছেন, তাহলে কিভাবে করলেন? তাদের প্রশ্নগুলা কি আপনাদের প্রশ্নগুলা কি সেম প্রশ্ন ছিল না? তারা কিভাবে পাশ করলো? ভবিষ্যতে চিন্তা করেন, লেখাপড়াকে জ্ঞান অর্জনের জন্য তৈরি করা হচ্ছে। আপনি নিজেকে চিন্তা করে সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ সফলতা আসবেই, কাউকে দোষ দিতে হবে না। লেখাপড়া করলে আশা করি ইনশাল্লাহ আপনি পারবেন আগামীকে জয় করতে। আর আরেকটা বিষয় হচ্ছে, বিগত দিনেও এরকম ছিল, অনেক সময় আমরা সামান্য লেখাপড়া করছি, আপনাদের মতো বেশি লেখাপড়া করতে পারি নাই। কারণ এবার দেখছি যে কিছু ছেলে মেয়ের কথাবার্তা ভাষ্য এমন ভাব দেখাইছে, মনে হয় যেন পিএইচডি ডিগ্রির উপরেও যদি কিছু থাকে সেটাও ওনারা ফাঁস করে চলে আসছেন। এভাবে কথাবার্তা, বাক ভঙ্গিমা, অ্যাটিটিউড এবং তার বাসন ভঙ্গি, শরীরের যে একটা এক্সপ্রেশন, এমন ভাব দেখাইছে, আশ্চর্যজনক বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আমি কাউকে কটাক্ষ করছি না, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি আমার মন থেকে আপনাদেরকে ভালোবাসি বিদায় এসব কথাগুলা বলছি, দুঃখ লাগছে এই আর কি। যাক, তো সেটা বিগত দিনে আমরা সামান্য লেখাপড়া করছি, এই লেখাপড়ার ভিতরেও দেখছি সহজ প্রশ্নের ভিতরেও অনেক সময় এক দুইটা প্রশ্ন আপনাকে মেরিট যাচাইয়ের জন্য এটা করা হয়, আর এটা আপনার বইয়ের সাবজেক্টের ভিতর থেকেই এই প্রশ্নটা করা হয়েছে, বাইরে থেকে করে নাই। এটা আগে পরে অনেক সময় হয়েছে, হইতে থাকে, ভবিষ্যতেও হবে। একটা প্রশ্ন কঠিন হয়েছে, সেই জন্য আপনারা পরীক্ষা দিবেন না, আপনাদেরকে ফাঁস দিয়ে দিতে হবে, বিগত দিনের মতো অটো ফাঁস দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এমন ভাব, এমন আন্দোলন শুরু করেছেন আপনারা, আপনাদের ভিতরে এখন বোঝা গেছে যে অধিকাংশ লোকেই যারা টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের ভিতরেই এই সমস্যা দেখা দিচ্ছে। আপনারা ভেবেছিলেন ভবিষ্যতে অটো পাস দিয়ে দিবে, সরকারের সাথে আন্দোলন করলে সরকার অবশ্যই পাস দিয়ে দিবে, এটা ভবিষ্যতের জন্য আপনারা ভুলে যান। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে বলছেন, বুঝাইছেন, এখন নকল চলে না, আর এমন ভাবে কথা বলছেন মনে হয় যেন শিক্ষামন্ত্রী এখন এলিয়েনের যুগে আসছে হঠাৎ করে, তিনি কিছু বুঝেন না। এত বড় একজন ব্রিলিয়ান লোক, আপনারা এত তুচ্ছ ভাবে কথাবার্তা বলছেন, এটা মেনে নেওয়ার মতো না। তারপরে বলছেন যাক আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ হেদায়েত দান করুক। তো কথা হলো,
পরীক্ষা পদ্ধতি ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে। এই সরকার আসছে মাত্র 4 মাস 5 মাস হয়েছে। এই 4-5 মাসের ভিতরে কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করা সম্ভব না। আমাদের সময়ও দেখেছি, আমাদের স্যাররা বলতো আগাম নোটিশ পাইতো তখন বলতো যে এটা সাবজেক্ট গুলা, এই কারিকুলাম গুলা, এই শিক্ষানীতি গুলা চেঞ্জ হবে, আগামী 2 বছর পরে এটার এফেক্ট হবে। সেরকম কিছুর জন্য আপনারা চিন্তা করেন, অবস্থানে একটু নিজেদেরকে বুঝিয়ে নিতে চেষ্টা করেন এবং অপেক্ষা করেন, এগুলা সব চেঞ্জ হবে। বর্তমান লেখাপড়াটাই হইল টেকনিক্যাল যুগের লেখাপড়া, সেই হিসেবে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইবে ইনশাল্লাহ, সেই পরিস্থিতি হয়ে যাবে। তো এটার জন্য সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য কাউকে কোনো দোষারোপ করবেন না, ভালোভাবে লেখাপড়া করেন। আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে এসব কথাগুলা বলছি, কাউকে কটাক্ষ করার জন্য নয়, কাউকে বিদ্রুপ করার জন্য, ছোট করার জন্য নয়। যারা ফেল করেছেন তারা অবশ্যই আগামীতে পাস করবেন। এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। মন ছোট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।